আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দিকে আসছেন। আল্লাহ নবী ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা? আল্লাহ নবী যাকে দেখে দাঁড়িয়ে গেলেন ওই মহিলাটি আল্লাহ নবীর নিকটস্থ যখন হলেন, আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে ভাঁজ করে আল্লাহ নবী জমিনে বিছিয়ে দিলেন। ওই মহিলাটি যখন আল্লাহ নবী নিকটস্থ হলেন, আল্লাহ নবী মহিলার হাতটাকে ধরে চাদর মোবারকের উপরে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হলো। ওই মহিলাটি যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটাকে চিনতে পারলাম না। হুজুর আপনি আল্লাহ নবী, আপনি যাকে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আল্লাহ নবী, গায়ের চাদর মোবারকটা ভাঁজ করে বিছিয়ে দিলেন, আপনি আল্লাহ নবী, তার সঙ্গে কথোপকথন করলেন, হুজুর আমরা চিনতে পারলাম না। আল্লাহ নবী কাঁদো কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে দেখি না, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে দেখি না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মাকে পেয়েছিলাম, তবে বেশি দিন মায়ের আদর যত্ন পাই না, মায়ের আদর যত্ন পাই না। ও আমার সাহাবীরা, ওই মহিলাটি অন্য কেউ নয়, ওই মহিলাটি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে মহিলাকে? আমার দুধ মা। আল্লাহ রসুল দুধ মার সঙ্গে কি ব্যবহার করছে, আর আমরা আমাদের মায়ের সঙ্গে কি ব্যবহার করি? ও যুবকেরা, আমি দুবার হজ করেছি, কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেল, আমি গ্যারান্টি দিতে পারবো না আমার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও হাজি গ্যারান্টি দিতে পারবে না আমার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর। আল্লাহ নবী বললেন, কোন ছেলে কিংবা মেয়ে ওর আব্বার চেহারার দিকে একবার যদি মহব্বতের নজরে তাকায়, এটা আমার আব্বা। কোন ছেলে যদি ওর আম্মার চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকায়, এটা আমার আম্মা। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক ওই ছেলে মেয়েটার নামায় আমলে আমার আল্লাহ এটা কবুল হওয়া নফল হজে সওয়াব দান করে। একটু মহব্বতে বলতে পারলেন না? আব্বা আমার দিকে মহব্বতের নজরে একবার তাকালে একটা কবুল হওয়া নফল হজের সব। একজন সাহাবী বললেন, হুজুর আমি যদি দিনে 70 বার তাকাই? একজন সাহাবী বললেন, আমি যদি দিনে 70 বার তাকাই? আল্লাহ নবী একটু বিরক্তির সুরে বলেছিলেন, আহা ও মামা সাহাবী, ও মামা সাহাবী, আল্লাহর নেকির ভান্ডারে নেকি কমি নাই। তুমি 70 বার নও, তুমি যদি দিনে 100 বার করে তোমার আব্বা আম্মার চেহারার দিকে মহব্বত নজরে তাকাও, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100টা কবুল হওয়া নফল হজে সওয়াব দান করে। জোরে বলেন না। 100 বার তাকাবি তো 100টা কবুল হওয়া নফল হজে সব। ফিরে আসুন। ইসমাইল আলাইহিস সালাম কিসে কষ্ট পাচ্ছেন? পানি। ওটা কিন্তু মেন রোড, পানি। মা হাজেরা সন্তানের কষ্ট, বেটাকে পানি পান করানোর জন্য ছুটেছেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে দাঁড়িয়ে মারোয়ার দিকে তাকিয়েছেন। মরুভূমির একটা চিত্র হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে আর এক দিকে তাকালে যেন মনে হয় ওই জায়গাটায় চিকমিক করছে, গেলে পানি পাওয়া যাবে। তো আম্মা হাজেরা সাফা পাহাড়ে দাঁড়িয়ে মারোয়ার দিকে তাকালেন, দেখছেন মারোয়ার দিকে চিকমিক করছে, ওইখানে গেলে পানি পাওয়া যাবে। আম্মা হাজেরা ছুটেছেন মারোয়ায়, গিয়ে দেখে পানি নাই।
আবার মারোয়ায় দাঁড়িয়ে সাফার দিকে তাকিয়েছেন, এবার দেখছে এই দিকে চিকমিক করছে, আবার ছুটেছেন। সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, 7 বার ছোটাছুটি করলেন, পানি পাচ্ছেন না। কিন্তু এই 2 পাহাড়ের মিডিলে যখন আসছেন, আম্মা হাজেরা ঘাটটা ঘুরিয়ে বেটা ইসমাইলের দিকে দেখছেন, এই মরুভূমির কোনো হিংস্র জীব জানোয়ার আমার ইসমাইলকে ক্ষতি করলো নাকি? আজও পর্যন্ত আল্লাহর হাজি বান্দারা যারা হজ পাকে যায়, সাফা মারোয়া সাই করার সময় সাফা টু মারোয়ার মিডিলে সবুজ লাইট দিয়ে একটা বর্ডার করা আছে, ওখানে যখন পৌঁছাবে আম্মা হাজেরার স্মৃতি রক্ষার্থে ঘাটটা ঘুরিয়ে একটু কাবার দিকে দেখতে হয়। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আম্মা হাজেরা পানি পেলেন না। আম্মা হাজেরা হঠাৎ করে দেখতে পায় বেটা ইসমাইলের পাশ থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে বলেন না। হঠাৎ দেখছে পানির ফোয়ারা। 2টো বর্ণনা আসছে। একটা বর্ণনা আসছে ইসমাইল সাল্লামের পায়ের আঘাতে জমজমের পানি, আর একটা আসছে ফেরেশতা জিবরাইল সালামের ডানার আঘাতে, তো ওটাও ইসমাইল নবীর ওসিলা। ও আমার মারা আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওই পানির ফোয়ারাটা দেখতে পেয়ে ছুটে এসে 3টে পাথর নিয়ে বলেছিলেন জাম জাম জাম, বাংলা মানে হলো থাম থাম থাম। আম্মা জান হাজেরা 3টে পাথর দিয়ে ওই জমজমের পানির 3 দিকে কাট করে দিয়েছিলেন। ঐতিহাসিকরা লিখেছেন আম্মা জান হাজেরা 3টে পাথর দিয়ে যদি 3 দিকে কাট না করে দিতেন, জমজমের পানিতে তাম পৃথিবীর জমিনটা প্লাবিত হয়ে যেত। বাবাজি আজও পর্যন্ত জমজমের পানি মক্কা মদিনাবাসী পান করে, কত পশু পাখি পান করে, আল্লাহর হাজি বান্দারা লক্ষ লক্ষ হাজি বান্দারা পান করে। ও আমার ভাইরা, হাজার 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 বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের 1 ফোঁটা পানি কমে নাই। তাহলে জানতে পারলাম ইসমাইল নবীর ওসিলায় জমজমের, কিন্তু আমি বলছি টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে। এই জমজমের কূপ এক সময় বন্ধ হয়ে যায়। এই কূপ এক সময়, বলুন না, কথা বলুন, বন্ধ হয়ে যায়। মক্কায় ছিল অনেক গোত্র, আর প্রত্যেকটা গোত্রের একজন করে গোত্র প্রতিনিধি ছিল। তাদের ভিতরে সমস্যা দেখা দিল, সবাই দাবিদার এই জমজমের কূপ আমি সংস্কার করব। এর ভিতরে আছেন রসুলের দাদা, কি নাম? আব্দুল মুত্তালিব। এখন দ্বন্দ্ব যখন দেখা দিয়েছে, সমাধান হবে কি করে? আরে আপনাদের মধ্যে যদি কোনো মাসলা মাসাইল নিয়ে সমস্যা হয়, আপনারা সমাধানের জন্য কোথায় যান? আপনারা মুফতি সাহেবের কাছে যান। তো ওনাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে, জমজমের কূপকে সংস্কার করবে। তো ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নিলে একটা কাজ করা যাক, চলুন আমরা সবাই মিলে শাম দেশে যাই। কোথায় বাবা? শাম দেশে। ওখানে বড় বড় আপনার পণ্ডিত আছে, আমরা গিয়ে আমাদের সমস্যার কথা বলি, তানারা যে সিদ্ধান্ত দেবেন ওটাই আমরা মেনে নেব, তথা তানারা যাকেই জমজম কূপ সংস্কারের দায়িত্ব দেবেন তিনি একমাত্র এই জমজম কূপ সংস্কার করবেন। এই সিদ্ধান্তে একমত হয়ে প্রত্যেকে একটা করে উট নিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে খাদ্য খোরাক নিয়েছেন, পানি নিয়েছেন, বেরিয়েছেন। এই কাফেলায় আছে রসুলের দাদা, কি নাম বলেছেন? আব্দুল মুত্তালিব। গভীর মরুভূমিতে গিয়ে এই কাফেলা চলতে চলতে গভীর মরুভূমিতে এসে টোটাল কাফেলার কাছে পানি শেষ। নিজেরাও কি পান করবে, পশুরাও কি পান করবে, এইরকম একটা আপনার পরিস্থিতি। সবাই গভীর মরুভূমিতে বসে পড়েছে, নিজেরাও বসে পড়েছে, উটগুলো পানির তৃষ্ণায়। উপায়, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমার
সঙ্গী সাথীরা, এইভাবে যদি আমরা বসে থাকি পানি পাওয়া যাবে না, আমাদের জীবন চলে যাবে। একটা কাজ করা যাক, আমরা সবাই মিলে একটু পানি তালাশ করি, দেখি পানি পাওয়া যায় কি না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ঠিক বলছেন না ভুল বলছেন? আরে এক জায়গায় বসে থেকে তো পানি পাওয়া যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? আমরা সবাই মিলে একটু তালাশ করি, খুঁজি। আর না খুঁজি যদি এক জায়গায় বসে থাকি আমাদের জীবন চলে যাবে। তো কাফেলার অন্য অন্য ব্যক্তিরা বলছে, আচ্ছা আব্দুল মুত্তালিব তাহলে একটা কাজ করো, তুমি তো এই কথা বলছো, তোমার উটটা তুমি আগে চালাও। তোমার উট কথা বলে না, তোমার উট আগে চালাও। ও আমার মা, আব্দুল মুত্তালিব উটটাকে তুলে দিয়ে যেই না চালিয়ে দিয়েছে, দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচে থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানির ফোয়ারা দেখতে পাওয়া যায়। ওটা ছিল আব্দুল মুত্তালিবের কারামাত, ওই কারামাতের গোড়া হচ্ছে ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। ওই সময় আব্দুল মুত্তালিবের ললাটে আমাদের নবীর নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক ওই কঠিন মুসিবতে, আল্লাহ পাক ওই কঠিন দুর্দিনে বিশ্ব নবীর নূরের বরকতে আমার আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানির ফোয়ারা বার করে দিলে। ঐতিহাসিকরা লিখেছেন, এই আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে যে পানির ফোয়ারাটা বার হয়েছিল, এটাও জমজম কূপের অনুরূপ। একটু বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলছে, ও আব্দুল মুত্তালিব, আমরা যে সিদ্ধান্তের জন্য সামদেশে যাচ্ছিলাম আজ যেতে হবে না, যে ফায়সালার জন্য সামদেশে যাচ্ছিলাম আজ যেতে হবে না, ফায়সালা হয়ে গিয়েছে। এই কঠিন মুসিবতে আমরা তোমার ওসিলায় পানি পেয়েছি, জীবন ফিরে পেয়েছি। অতএব আমরা সবাই মিলে দায়িত্ব দিচ্ছি, জমজম কূপ সংস্কারের একমাত্র ব্যক্তি আপনি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ইসমাইল নবীর পায়ের আঘাতে জমজমের পানি, আর আমাদের নবীর নূরের বরকতে আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচের থেকে পানি। একটু জোরে বলুন। কমিটিটা আমাকে বলছে একটু আগিয়ে আসতে। কথাটা আমি অ্যাট ফার্স্ট বলেছিলাম না বলিনি? নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তাহলে যেটা করলে হয় সেটা আপনাদেরকে করতে হবে। যদি সম্ভব হয় একটু আগিয়ে আসুন, আর একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিকই আছে তো, ঠিকই আছে তো, আর তো কেউ নেই। যে যেখানে আছে থাক না, বারবার নাড়ানাড়ি করো না, ঠিক আছে? একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পড়ুন, খুব মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছে। আচ্ছা, কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল লেকিন আগুন গায়ে স্পর্শ করেনি? আমাদের নবীর এরকম কিছু আছে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করে 40 দিন সেই আগুনের ভিতরে আল্লাহর পয়গম্বরকে ফেলা হলো। আল্লাহর পয়গম্বর 40 দিন ছিলেন। কতদিন? 40 দিন। নমরুদ এবং তার সহচরেরা খুশিতে বাগে বাগ যে আগুন ইব্রাহিমকে পুড়িয়ে ছাই করে ফেলেছে। আল্লাহর হুকুম, আগুনের ভিতর থেকে অক্ষত অবস্থায় আল্লাহর পয়গম্বর বেরিয়ে আসলেন। যদি বলতে পারলেন না? এত আস্তে কেন? মহব্বতে বলতে পারলেন না?
আগুন আল্লাহর পয়গম্বরকে পুড়িয়ে ছাই করা তো দূরে থাক, একটা লোমেও, কারণ আল্লাহ আগুনের প্রতি আইন জারি করে দিয়েছিলেন, ইয়ানারু কুনি বারদাও ও সালামান আলা ইব্রাহিম। আগুন আমি আল্লাহ পাক তোর প্রতি আইন জারি করে দিলাম, তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন বেরিয়ে এসছে, নমরুদ বলছে, আগুন তুই কি তোর জ্বালানো ক্ষমতা হারিয়ে ফেললি? তুই কি তোর জ্বালানো ক্ষমতা হারিয়ে ফেললি? আগুনের ভিতর থেকে জবাব আসছে, আমার ক্ষমতা আছে কি না, তুই আয় আর তোর গোষ্ঠী সমেত আয়, সব জ্বালিয়ে ছাই করে দেবো, কিন্তু ইব্রাহিমের একটা লোমে স্পর্শ করতে পারবো না। একটু জোরে বলুন। আমাদের নবীর এইরকম কিছু আছে কিনা? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজটা আদায় করলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজ আদায় করে আল্লাহ নবী সোজা আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে এসেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু খুশিতে বাগে বাগ। আনাস রাদিয়াল্লাহু আনহু আম্মা জানকে কি খবর দেন, আম্মা জান বিশ্ব নবী আমাদের বাড়িতে এসেছেন। হুজুরের আম্মা জান খুশিতে বাগে বাগ। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলবেন না। কে এসেছেন? কে এসেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান এসেছেন। সুবহানাল্লাহ বলুন। আনাস হুজুরের বাড়ি কে এসেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। আচমকা এসছেন, আচমকা নবী এসছেন। সুবহানাল্লাহ। মক্কার মানুষরা নবীকে তাড়ালো, তাই না? মক্কার মানুষরা নবীকে কি করলো? তাড়ালো। আল্লাহ রসুল যেদিন মক্কার থেকে মদিনায় যাচ্ছিলেন, মদিনার মানুষরা যখন সংবাদ পেয়ে গেছেন যে রসুলুল্লাহ মদিনাতে আসছেন, এই সংবাদ যখন পেয়ে গেছেন মদিনাবাসীরা, আহা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওরা যখন সংবাদ পেল আল্লাহ নবী মদিনাতে আসছে, মদিনার যুবকেরা, নওজোয়ানেরা, ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন, কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায়। যদি বলতে পারলেন না, এইরকম এরকম যুবকরা, ওদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহ রসুল আসছে, যে যতটা উপরে উঠবে সে আগে আল্লাহ নবীকে দেখতে পাবে। ওদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা এত উপরে উঠো না, পড়ে যাবে, জীবন হারিয়ে ফেলবে। ওরা জীবনের মায়া করে না, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। আল্লাহ রসুল আসছে, কে আগে বিশ্ব নবীকে দেখতে পায়। একটু জোরে বলুন। আল্লাহ নবী সুযোগ মতো আবু বকর হুজুরকে নিয়ে মদিনাতে যেই পদার্পণ করেছেন, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা পাহাড়ের চূড়া থেকে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে তারা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল, তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই। তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। যদি বলেন না, সারা জীবন তো শুনেছেন, বলুন তো আল্লাহ রসুল মক্কা থেকে মদিনাতে হিজরত করে সর্বপ্রথম বিশ্রাম নিয়েছিলেন কোথায়? আল্লাহ রসুল সর্বপ্রথম বিশ্রাম নিয়েছিলেন কোবা পল্লীতে। কোবা পল্লীতে
পরবর্তীতে সেখানে একটা মসজিদ নির্মাণ হলো, ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। যে মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ বান্দাবান্দির নামায় আমলে একটা উমরা হজের সওয়াব দান করে। একটু জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? রসুল এসছেন, কিন্তু সবাই চাচ্ছে রসুল্লাহ আমার বাড়ি আসুক, সবাই চাচ্ছে রসুল। আল্লাহ রসুল বললেন না, আমি কারো বাড়ি যাবনি। কারণ আল্লাহর রসুল যদি নিজ ইচ্ছায় কারো বাড়িতে যায়, একে অপরের ভিতরে মনক্ষুণ্ণ হবে। কারণ মনে করুন রসুলুল্লাহ নিজ ইচ্ছায় একজনের বাড়িতে গিয়ে উঠলেন, লোকটা যদি ধনী হয়, গরিবরা কি মনে করবে? যে আমি গরিব বলে আমার বাড়িতে আসলো না, রসুলরা ধনীর বাড়িতে। আল্লাহ রসুলের সঙ্গে একটা উঁট ছিল, উঁট। আল্লাহ রসুল বললেন আমার সাথে যে উঁট আছে এই উঁটটা ছেড়ে দেবো, এই উঁট যার বাড়িতে গিয়ে বসবে আমি মোহাম্মদ তারই বাড়ির মেহমান হয়ে যাব। জোরে বলতে পারলেন না? কাজ যে কপাল খোলে। মদিনার যুবকেরা, মদিনার নৌজওয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নৌজওয়ানেরা, আল্লাহ নবীর জবানের বাণী শুনে মদিনার যুবকেরা গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে, গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে, জমিনের কচি কচি গাছগুলো ছিঁড়ে একটা করে ঝুড়ি ভর্তি করে যে যার বাড়ির সামনে রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহর নবীর উট এই রাস্তা দিয়ে যাবে, ঘাসের মোহাব্বতে একবার যদি বাড়ির সামনে বসে যায় নসিব খুলে যাবে। মদিনার যুবকেরা, মদিনার নৌজওয়ানেরা, মদিনার যুবকেরা, নৌজওয়ানেরা একটা করে ঘাসের ঝুড়ি রাস্তার উপরে বসিয়ে রেখেছে। আল্লাহ নবীর উট ছেড়ে দেওয়া হলো। ওই উট কারোর ঘাসের ঝুড়িতে মুখ দেয় না বাবা, কারোর বাড়ির সামনে বসে না বাবা। ওই উট গুটি 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 পায়ে হেঁটে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসে পড়েছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে জোহরের নামাজ পড়ে কার বাড়িতে এসেছেন? অস্ত বাড়ি যাবে না, একটু আগে রেখে এসছি। বলুন বলুন বলুন। না না না, আহা, আনাস রাদিয়াল্লাহু আনহু, তাই না? মদিনার মসজিদ থেকে নামাজ পড়ে আচমকা এসছেন। এই আচমকার ঘটনা বোঝাতে গিয়ে ওই মক্কার মানুষরা নবীকে তাড়ালো আর মদিনার মানুষেরা কি করলো ওইটা বোঝালাম। রসুল এসছেন কার বাড়ি? আনাস হুজুরের বাড়ি। জোহরের নামাজ পড়ে এসছেন। কোন কথা বোঝানোর জন্য এখানে এসছি? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিছিল, লোমে আগুন স্পর্শ করিনি। আমাদের নবীর এইরকম কিছু আছে কি না? এসছেন, জোহরের নামাজ পড়ে এসছেন। সময়টা তো খাওয়ার সময়। আনাস রাদিয়াল্লাহু আনহু একটা সাদা কাপড়ের দাস্তারখান, একটা সাদা কাপড়ের দাস্তারখান নিয়ে আল্লাহর নবীর সামনে বিছিয়ে দিয়েছেন। খাওয়ার শুরুতে দাস্তারখান ব্যবহার করা কি সুন্নাত, বিছিয়ে দিয়েছেন। এখন ওটা ছিল খুব ময়লাযুক্ত। আল্লাহ রসুল বলছেন আনাস, এত ময়লাযুক্ত দাস্তারখান তোমার নবীর জন্য আনতে পারলে? তুমি এতদিন আমার সঙ্গে কাটালে। আনাস, তোমার আম্মাকে বলো এটাকে সাফ করে দিতে বলো, সাফ করে দিয়ে শুকনো হলে নিয়ে আসো। আচ্ছা ভাই, ওটাকে সাফ করে শুকনো করে আনতে গেলে সময় যাবে না? যাবে না। হুজুর আপনি খাবেন কখন? এটাকে তো পরিষ্কার করে শুকনো করে আনতে গেলে একটা সময় যাবে। হুজুর আজকের দিনটা মানিয়ে নেন না। আসলে আল্লাহ রসুল যে আসবেন এনারা তো বলুন বলুন জানেন না। এ তো আর আমরা না, আমরা তো কুটুম বাড়ি যাওয়ার আগে ফোন করে দিচ্ছি, হ্যালো 10 কেজি জোগাড় কর। পরের মাল ফুরন টানবে তো 10 কেজি। আল্লাহ রসুল তো আসবেন আচমকা, কেউ তো হুজুর আজকের দিনটা মানিয়ে নেন, আজকের দিনটা যাও না, তোমার আম্মাকে বলো না।
আনাস রাদিয়াল্লাহু আনহু ইতস্তিত বোধ করছিলেন, হুজুর অনেকটা দেরি হয়ে যাবে, আপনি খাবেন কখন? আল্লাহ নবী বললেন, ও বাবা আনাস, তোমার আম্মা জানে সাফ করে দি, এই দাস্তারখান সাফ করে শুকনো করে আনতে যদি দেরি হয়, ও বাবা আনাস, আমি আল্লাহ নবী বলছি তোমার দস্তরখানটা তুমি চুলোয় দাও। কোথায় দাও? এই চুলোয় দেওয়া কথাটা আমরাও বলি না, বলি না? কখন বলি? হ্যাঁ, রেগে গেলি চুলোয় দে। আনাস হুজুর মনে করেছেন আল্লাহর রসুল মনে হয় রেগে গেছেন, হ্যাঁ আনাস চুলোয় দে। কিন্তু আল্লাহর রসুল যে চুলোয় দিতে বলছেন, একটু আগে ওই উনুনে ওনার আম্মা রান্না করেছেন, তখন আগুন বনবন 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 করছে। আচ্ছা ভাই, ও সাদা কাপড়ের দাস্তারখান যদি ওই চুলোয় দেওয়া হয়, পাওয়া যাবে আর? হ্যাঁ, যাও। আনাস রাদিয়াল্লাহু আনহু ওই দাস্তারখানটা নিয়ে গুটিয়ে 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 আল্লাহর নবীর আদেশ অনুযায়ী চুলের ভিতরে ফেলে দিলেন। শুধু আল্লাহর রসুল ওই দাস্তারখানে একটু স্পর্শ করেছেন, হাতের ছোঁয়া। যাও। ও আমার মায়েরা, কিছু সময় পরে আল্লাহ নবী বললেন, ও বাবা আনাস, ওই দাস্তারখানটা তুলে আনো। ও মুরব্বী, শেয়ার আছে? হ্যাঁ আছে শেয়ার? আগুন তো বনবন করছে। আনাস রাদিয়াল্লাহু আনহু এক পা দুপা করে যায়, থমকে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ওই দাস্তারখান তো পাবো না। আহা, এক পা দুপা করে যাচ্ছেন, এক পা দুপা করে যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি দাস্তারখান তো পাবো না। এক পা দুপা করে যায়, থমকে দাঁড়িয়ে যায়, এক পা দুপা করে যায়, থমকে দাঁড়িয়ে যায়, উনানের কাছাকাছি গিয়ে দেখে, উকি মেরে দেখে, ও আমার মায়েরা, দাস্তারখান পুড়ে যাওয়া তো দূরে থাক, ওই দাস্তারখানের টোটাল ময়লাগুলো সাফ হয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। আনাস রাদিয়াল্লাহু আনহু দস্তরখানটা উঠিয়ে দেখে, ওই দস্তরখান পুড়ে যাওয়া তো দূরে থাক, ওই দস্তরখানের টোটাল ময়লাগুলো সাফ হয়ে সাদা পরিষ্কার হয়ে গিয়েছে। ওই দস্তরখান তো পুড়ে যাওয়া দূরে থাক, ওই দস্তরখানের একটা সুতো আগুন লাগে নাই। ওই দস্তরখানটা এনে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। যদিও তানার গায়ে আগুন স্পর্শ করে না, তানার লোমে আগুন স্পর্শ করে না, কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে যেতে হয়েছিল, আগুনের ভিতরে থাকতে হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী ইব্রাহিম খলিলুল্লাহর চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি, আপনার সম্মান অনেক বেশি। আপনি শুধু আমার দস্তরখানে একটু হাতের ছোঁয়া দিয়েছেন, আপনার হাতের ছোঁয়ার এত বরকত, আপনার হাতের ছোঁয়ার এত বরকত, আপনার হাতের ছোঁয়ার কারণে আমার দস্তরখান পুড়ে যাওয়া তো দূরে থাক, আমার দস্তরখানের একটা সুতো আগুন লাগে নাই। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে আল্লাহ সব দিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এমন কিছু আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন যা তামাম পৃথিবীর অন্য কোনো নবী রসুলকে দেয়নি। কই একটা প্রমাণ দেন তো এইরকম যে আমাদের নবীকে এইটা দিয়েছে, ওই নবীকে দেয়নি। একটা প্রমাণ দেন। আমাদের নবীকে এমন কিছু বিষয় দিয়েছেন তামাম পৃথিবীর অন্য কোনো নবীকে দেয়নি। একটা পয়েন্ট বলুন। ঘুমাচ্ছেন নাকি? তাহলে একটা পয়েন্ট যে এইটা আমাদের নবীকে দিয়েছে আর কাউকে দেয়নি, একটা কে বলতে পারেন? ও আমার মা, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী
নবী রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ বলুন বলুন ফরজ। তবে অন্য নবীর উম্মতদের ফতোয়া হলো নামাজের জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো, নামাজের জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো। মনে করুন মসজিদ, মসজিদ ছাড়া তাদের নামাজ হবে না, মসজিদ ছাড়া তাদের ইবাদত হবে না। আল্লাহ পাক আমাদের নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদের হুকুম করে দিয়েছেন। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। জমিনে নামাজ হবে, ট্রেনে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, প্লেনে নামাজ হবে, বাড়ি নামাজ হবে, মাঠে নামাজ হবে। এই পাওয়ারটা অন্য কোন নবীর উম্মতের ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? আপনি বলবেন হুজুর এক নবীর বেলা একরকম আর এক নবীর বেলা আর এক রকম, এরকম কেন? বাবাজি আমি এখন উজু করব, আমি নামাজে দাঁড়াবো, আমি উজু করব, নামাজে দাঁড়াবো, আমার নামাজ হয়ে যাবে। বাবাজি এখন আপনাদেরকে বলি, বাবাজি আমি আপনাদেরকে বলি, আমি উজু করার পরে যদি পাই সরিয়ে ফেলি নামাজ হবে নাকি? কি নামাজ হবে না? উজু ভেঙে গেল। ও আমার পেটের ভিতরে পায়খানা ভরা, আমার পেটের ভিতরে নোংরা ভরা, আমি উজু করব, নামাজ পড়বো, নামাজ হবে। কিন্তু উজু অবস্থায় পিছনের দরজা দিয়ে যদি হাওয়া বেরিয়ে যায় নামাজ হবে না। তার মানে ভিতরে থাকলে অপরাধ না, বাইরে বেরোলে। এ বিধানটা কার? আর জোরে বলেন, আরো জোরে বলেন। একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারে? হ্যাঁ কটা? একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারে? চারটে। অন্য কিছু মুখস্থ থাক না থাকে এইটা আছে। চারটে। তবে শর্ত আছে একটা, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে চারটে। এই কাঁটা সমান মানে এক চোখে দেখতে হবে। তার মানে এক কথায় চারজনের পূর্ণ হক যদি আদায় করতে পারো তবে চারটে, আর যদি না পারো একটা। এই বিধানটা যে আল্লাহর, ওই আল্লাহর বিধান হলো আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার বান্দাকে আল্লাহ পাক একসঙ্গে 70টা করে হুর দান করবে। দুনিয়ায় চারটের বেশি 5টা পারবেন না। এ বিধান যে আল্লাহর, ওই আল্লাহর বিধান হলো আল্লাহ জান্নাতের ভিতরে তার বান্দাদিগকে আমার আল্লাহ 70টা করে হুর দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাম পৃথিবীর যত নবী রসুল, প্রত্যেক নবী রসুলের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল, কিন্তু পার্থক্য ছিল তাদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো। আমি দৃষ্টান্ত দিয়েছি মসজিদ, মসজিদ ছাড়া অন্য কোথাও। যে আইনটা এখন চালু হয়েছে কোথায় বলুন তো? তাও জানেন না কোথায়? উত্তরপ্রদেশ। কেউ যদি ফাঁকা জায়গায় নামাজ পড়ে, এই তো আপনারা দেখেন না, আমাদের বাংলার জমিন থেকে আজমিরে গেল, ওদেরকে তোমার কি করলো? আহা, অন্য নবীর উম্মতদের মসজিদ ছাড়া, নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য জায়গায় ইবাদত করতে পারবে না। আল্লাহ আমাদের নবীর খাতিরে তাম পৃথিবীর জমিনটা আল্লাহ পাক করে দিয়েছেন এবং সিজদার জায়গা করে দিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন। অথচ এই মাসটা হচ্ছে নবীর জন্মের মাস, আবার এই মাসটা হচ্ছে নবীর ইন্তেকালের মাস। আল্লাহ নবীর ইন্তেকালের সময় জবান থেকে একটা আওয়াজ শুনতে পাওয়া গেছিল, ওই আওয়াজটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। একটাই আওয়াজ,
নামাজ। আমাদের এত সুযোগ, যেখানে সময় সেখানেই নামাজে দাঁড়িয়ে যান, নামাজ আদায় হয়। এরপরেও আমরা নামাজ পড়ি না। আল্লাহ রসুলের শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, প্রত্যেককে জওয়ান যুবক, আজকে জলসা কমিটি যারা, বাবা তোমরা নবী দিবস উদযাপিত করছো, আলহামদুলিল্লাহ, খবরদার নামাজ থেকে যেন দূরে থেকো না, খবরদার। আজকের জলসা কমিটির সমস্ত জওয়ান যুবককে বলে যাচ্ছি আমি, এবং এখানে যারা অন্য যুবকরা এসেছেন প্রত্যেককে বলে যাচ্ছে, খবরদার বাবা, নামাজটা ছাড়বি না। 5 ওয়াক্ত নামাজটা পড়বি, সাপ্তাহিক জুমার নামাজটা পড়বি, আব্বা মার সেবা যত্ন করবি, বড়োদেরকে সম্মান করবি, শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনটা বাঁচানোর চেষ্টা করবি। আল্লাহর রহমত হয়ে যাবে, আল্লাহর রহমত হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকের দেখেন না, সপ্তাহে একটা দিন আসছে মসজিদে, তাও কত ব্যতিব্যস্ত। একটা দিন, সপ্তাহে একটা দিন আসছে, তাও কত ব্যতিব্যস্ত। আজকের অধিকাংশ মসজিদে জুমার দিনে ফরজ নামাজের পরে মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। বাস্তব বলছি না, বাস্তব বলছি, মসজিদ খালি হয়ে যাচ্ছে। আর নামাজ পড়া লাগবে না, আর নামাজ পড়া লাগবে না। আহারে, আল্লাহ নবীর ইন্তেকালের সময় আল্লাহ নবীর জবান থেকে এই আওয়াজটা পাওয়া গেল, নামাজ, 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 আসসালাত, 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 ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, 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 এবং তোমাদের অধীনস্থদের সঙ্গে সুব্যবহার করো। নামাজ, 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 নামাজ। একদল উম্মাত নবীর শেষ বাণী মানে না। অথচ আল্লাহ আমাদের জন্য তামাম পৃথিবীর জমিনটা কি করে দিয়েছেন? পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। একটু মহব্বতে বলা গেল না? আপনি জানেন উম্মাত তার নবীকে ভুলে গেছে, লেকিন নবী তার, উম্মাত তার নবীকে ভুলে গেছে, লেকিন নবী তার। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। ও তো আলাদা পাঠ। রসুল যতদিন 63 বছরের দুনিয়াবি জিন্দেগিতে একটা দিনের জন্য তিনি উম্মাতকে ভুলেছেন? রসুলুল্লাহ মৃত্যু বিছানায় উম্মাতকে ভুলেছেন? কবরের ভিতরে নবী উম্মাতকে ভুলেছেন? হাসরের ময়দানে উম্মাতকে ভুলবেন? আহা, আল্লাহ নবীর ইন্তেকালের সময় আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার আজরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি আমার কাছে আসতে চায়, আমার হাবিবের রূহটাকে কবজ করবে। আমার হাবিব যদি আসতে না চায়, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? এটা নবীর জন্য স্পেশাল পাওয়ার। আমার হাবিবকে অনুমতি চাইবে, অনুমতি দিলে কাজ করবে, অনুমতি না দিলে গো ব্যাক। সুবহানাল্লাহ বলুন। এই পাওয়ারটা পৃথিবীর অন্য কোনো নবী রসুলকে অনুমতি চাইবে, খবরদার যেন আমার নবীর সঙ্গে বেয়াদবি করবি না, খবরদার। খবরদার। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, কি সংবাদ নিয়ে আসলে ভাই, কি খবর নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজ করব। অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও আজরাইল আলাইহিস সালাম, আজকে
আজকের যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মৌত হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, তারপরে আপনার মৌত হবে। আল্লাহ নবী বললেন আজরাইল মরতে যদি হয় দেরি নয় আজকে রে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, অমর কেন করো ভাই? তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর বক্ষের উপরে সাদা আঙুলটা যেই না রেখে দেন, আল্লাহ নবী চিৎ মেরে কেঁদে উঠলেন। ও আজরাইল আলাইহিস সালাম, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে? আমার বুকের উপরে কেন সাত তবক জমিন আসমান কি চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আজরাইল আপনার বুকের উপরে সাত তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের সাদা আঙুলটা রেখেছি। ও ভাই আজরাইল আলাইহিস সালাম, সাদা আঙুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাকার, আমার উম্মত উম্মতি বড় সিয়াকার। ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আঙুলের যদি তোমার সাদা আঙুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মত উম্মতিরা মৌতের জ্বালা সহ্য করতে পারবে না, মৌতের যন্ত্রণা সহ্য করতে পারবে না। ও আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি উম্মত উম্মতি উম্মত উম্মতি ওদের পৌতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী মৃত্যু বিছানা আমাদের কথা বলেনি, আমরা ওই নবীকে ভুলবো না। ও যুবকেরা জওয়ানেরা, এই মাহফিলে আগামী বছর এই মাহফিল হবে। আমি মোহাম্মদ শাহানুর আলম, ওই নবীর মোহাব্বত কার ভিতরে আছে একটু দেখান। আমি এই মাহফিলে 20 জন ব্যক্তি যাচ্ছি, একটা করে 1000 টাকা আদা করবেন। আগামী বছর নবী দিবস হবে, নবীর শানে মাহফিল হবে, আল্লাহ নবীর জীবন আদর্শের কথা আলোচনা হবে। এই মাহফিলে 20 জন ব্যক্তি যাচ্ছি আগামী বছর এই নবী দিবসের জন্য, একটা করে 1000 টাকা দেবেন। 1 নম্বরে কে আছেন একটু হাত তুলুন যে হুজুর আমি 1000 টাকা দেব। আমি দেখছি 3টে হাত, আলহামদুলিল্লাহ। হাত নামান, আমি একজন করে হাত তুলবেন। নাম্বার 1, আলহামদুলিল্লাহ। একদম লাস্টের নামটা বলুন তো, আমাকে একটু সহযোগিতা করুন। জামাল পিয়াদার। নাম্বার 3, ওখানে আরেকজন আছে। এই ছেলেরা আমাকে একটু সহযোগিতা